নমস্কার, রাধে, রাধে সবাইকে। আমি পৌশালী। সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এখন পুরো বাড়িতে একটু কার্পেট দিয়ে দিচ্ছি আরকি। মানে যতগুলো জায়গায় কার্পেট দেওয়া যায়। যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে আর এই টাইলস দেওয়া ফ্লোরে হাঁটলে না অনেক বেশি ঠান্ডা লাগে। আর আমার মায়েরও ঠান্ডা লেগেছে, আমার মেয়েরও ঠান্ডা লেগেছে। তো সেই কারণে মনে করে কিন্তু দুটো রুমে আমি বড়, বড় কার্পেটগুলো দিয়ে রাখি। যতটা সম্ভব ওদের ফ্লোরে যাতে একটু কম পা পড়ে। আমার মেয়েকে তো তাও মোজা পরিয়ে রাখা যায়। আমার মা তো পরে না। আমার মা একদমই কারোর কথা শুনতে চায় না। অনেক কষ্ট করে আমার কাছে আসার পরে মাকেও আমি নেবুলাইজার দিচ্ছি আরকি ডাক্তারকে জিজ্ঞেস করে। মায়ের এত বেশি কাশি হচ্ছে, রাত্রেবেলা ২ দিন ঘুমোতে পারিনি। তো আমি বললাম যেহেতু ভেলোর যাচ্ছে সেখানটায় গিয়ে যাতে কোনো রকমের সমস্যা না হয়। তো এখান থেকেই ২-৪ দিন যদি নেবুলাইজারটা নিয়ে একটু কাশিটা ঠিক হয়ে যায়, তাতে আমার একটু সুবিধে হয় আরকি। তো এখানটায় আমি সকালবেলা স্নান-টান করে কিচেনে এসে এখন ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ওই যে বলেছিলাম আগের দিন মাকে মুড়ি খাইয়েছিলাম, আজকে সেই কারণে অনেক বলে কয়ে মাকে একটু পোহা বানিয়ে দিচ্ছি। তবে মা এত সকালবেলা উঠে না, খালি পেটে থাকতে পারে না। মা যেহেতু ওষুধ খেতে হয়, তো মা সকালবেলা ছোট বাটিতে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছে। আমার মেয়েরও যেহেতু আ সকালবেলা অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে, সেও আমার মাকে দেখে, দেখে মায়ের সাথে মুড়ি খেয়ে নিয়েছে। তো আমি পোহাটা বানাচ্ছি। বলেছি একটু পরে সবাইকে আবার কিন্তু পোহা খেতে হবে। একটু বেশি করেই পোহা বানিয়ে রেখে দিচ্ছি। আর মা কিন্তু ওদিকে নিজের কাজে লেগে পড়েছে। মা সকালবেলা উঠে বাসি জামাকাপড় ছেড়ে কিন্তু সবার আগে কিচেনে চলে আসে। আগে যখন আমি সংসারে কাজবাজ এতটাও ভালোভাবে করতে পারতাম না, মা যখনই আমার কাছে আসতো না, তখনই আমাকে কোনো রকমই চিন্তা করতে হতো না। বাসি ঘর ঝাড়ু, মোছা করে ঠাকুরকে পুজো দিয়ে রান্নাবান্না সবকিছু করে নিত। মানে মা আমার কাছে এলে মনে হতো যে আমি বাবার বাড়ি চলে গিয়েছি। এতটা আমার রিল্যাক্স লাগতো। এখনো লাগে। মা পাশে থাকলে আলাদা রকমেরই একটা অনুভূতি রয়েছে। মাকে কখনো কিছু না বলে দিতে হয় না যে, "মা এই কাজটা করে দাও।" মা ঠিক বুঝে যায় যে কোন সময় আমার কোন কাজটা করে দিলে আমার একটুখানি সুবিধা হবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে যে বসে আমাকে সবজিগুলো কেটে দেয় না, তাতেই আমার না এক অন্য রকমের অনুভূতি কাজ করে আরকি। মাকে জিজ্ঞেস করে, করে রান্না করছি। "মা কি করব? কতটা দেব? কিভাবে করব? এটা হয়েছে কিনা দেখো, সেটা হয়েছে কিনা দেখো।" আর এখন যেহেতু আমি সংসারে কাজকর্ম কিছুটা হলেও গুছিয়ে নিতে পারি। তো এখন মাকে বলি, "তুমি একটু রেস্ট নাও।" আসলে এর আগেও হয়তো আপনাদেরকে বলেছি, মা আমার কাছে যেই সময়, যেই মুহূর্তে এসেছে না, সেই মুহূর্তে আমার মায়ের অনেক বেশি প্রয়োজন ছিল। মা না এলে হয়তো সেই সময়গুলো আমি সামলে উঠতেই পারতাম না। তো সেই সময় আমি ভাবতেও পারিনি যে মাকে একটুখানি রিল্যাক্স আ করাবো আরকি। মানে মাকে একটুখানি যত্ন করব। তো এখন মনে হয় সিচুয়েশনটা যেহেতু আমার হাতের মুঠোতে রয়েছে, তো মাকে একটুখানি আমি ভালো রাখতে চাই আরকি। জানি না কতটা মাকে ভালো রাখতে পেরেছি। তবে আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে এই সময় আমার মেয়েটাও একটুখানি বড় হয়েছে, ও মায়ের সাথে খেলাধুলো করে। মা তো ঘরে সবসময় কাজকর্ম করেই। তো আমার কাছে এসে কয়েকটা দিন একটুখানি শান্তিতে থাকুক আরকি। তাও মা কি কথা শোনে বলুন? সকালবেলা উঠে এই ২ টো দিন আমি দেখছি, মা কিন্তু ঝাড়ু, মোছা সবকিছু করে দিয়েছে। মানে আমি বুঝতেই পারিনি কখন উঠেছে, কখন ঝাড়ু দিয়েছে, কখন মুছেছে। তো যেই আমি দেখেছি ২ দিন মা ঘর ঝাড়ু মোছা করেছে, পরের দিন আমি নিজেই অ্যালার্ম দিয়ে আবার তাড়াতাড়ি উঠে পড়েছি। কারণ ঠান্ডা লেগেছে, তার উপরে যদি আবার ঝাড়ু মোছা করে না, তখন আরো বেশি ঠান্ডা লেগে যাবে। বললেও শোনে না, বলে আমার কাজকর্ম ছাড়া থাকতে ভালো লাগে না। এখানটায় এসে শুধু বসে রয়েছে। আমি তাও বলি যে, "তুমি তো কিছু না কিছু তো কাজ করছো, একদম তো বসে নেই।" তাও কেন জানি না মা একদমই শুনতে চায় না। তো যাই হোক কথা বলতে, বলতে আমার ব্রেকফাস্টটাও বানানো হয়েছে। পোহা রেসিপি আপনাদেরকে কি আর দেবো? যেরকমভাবে বানাই সেরকমভাবেই বানিয়েছি। তবে আজকের পোহাটা না খেতে অনেক ভালো ছিল। কারণ চিড়ের কোয়ালিটিটা খুব বেশি ভালো ছিল। আর তার ফাঁকে আমি দুপুরের লাঞ্চটাও বানিয়ে নিয়েছি। আজকে আর কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। কারণ সেই একই ধরনেরই রেসিপি করেছি আরকি। নতুনত্ব কিছু করলে হয়তো শেয়ার করতাম। আর হাসব্যান্ডের জন্য একটু রুটি আর গুড় বানিয়ে দিয়ে দিচ্ছি। কারণ আজকে রাত্রেবেলা না একটু বিরিয়ানি বানাবো। মা আমার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো বোনের কাছে যখন গিয়েছিল, বোনকে বলেছিল যে, "আমাকে একদিন বিরিয়ানি বানিয়ে খাওয়াবি।" তো সেই কথাটা আমার মাথায় ছিল যে, ভেবেছিলাম মা আমার কাছে এর পরের বারে যখনই আসবে, মাকে একটু বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তো ইচ্ছে ছিল হাসব্যান্ডকে রাত্রেবেলা বিরিয়ানিটা দিয়ে দেবো আরকি। তো সেই কারণে আমাকে দুপুরবেলা বানাতে হতো। তো হাসব্যান্ডকে বলার সাথে, সাথে ও বলল যে, "না আমাকে দিতে হবে না। বিকেলবেলা টিফিনটা শুধুমাত্র প্যাক করে দাও। আমি রাত্রেবেলা এলেই বিরিয়ানি খাবো আরকি।" মানে বাড়িতেই খাবে। তো যেই বলল আমি তাই ভাবলাম ঠিক আছে
একদম রাত্রিবেলা বানাবো। যদিও আমি কাজ অনেকটা এগিয়ে রেখে দিয়েছি, মানে মশলা-টশলা কষে একদম রেডি করে রেখে দিয়েছি। রাত্রেবেলা শুধু দম দেবো আরকি খাওয়ার আগে। আর এখানটায় কিন্তু আমি মায়ের বিছানাটা একটুখানি গুছিয়ে দিচ্ছি। মা সকালবেলা উঠে এই সমস্ত কাজবাজ না করে আগে দেখে আমার ঘরে কোন কাজটা বাকি রয়েছে, যেটা করলে আমার সুবিধা হবে। মা সেগুলোর দিকে ছোটে আরকি। তো যাই হোক, আর তার সাথে আমি যে কয়েকদিন আগে মায়াপুর গিয়েছিলাম না, মায়াপুরে গিয়ে একটা স্কার্ট পরেছিলাম। সেই স্কার্টটা ওয়াশিং মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে বলে সেটাকে আমি হাতে করে কাচবো বলে রেখে দিয়ে এসেছি। আবার এদিকে আমি কাজ করতে, করতে দেখি আমার মা অলরেডি বাথরুমের ভেতরে ঢুকে ওই স্কার্টটাকে কেচে দিয়েছে। তো আমি যতই বলি না কেন, আমার মা এইসব দিকে আমার কথা একদমই শুনবে না। আবার বেশি বলতে গেলে ঝগড়া লেগে যায়। আবার আমার আর আমার মায়ের সাথে ঝগড়া দেখলে না অনেকেই ভাবে যে আমি হয়তো খুব খারাপ একজন মানুষ, মায়ের সাথে ঝগড়া করছি। কিন্তু না, মা-মেয়ের মধ্যে ঝগড়াঝাটি হবে, কথা কাটাকাটি হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আপনাদের মধ্যে এরকম কি কেউ রয়েছেন যারা মায়েরদের সাথে ঝগড়াঝাটি করেন? মায়ের সাথে যদি ঝগড়া না হয় তাহলে কি অন্য কোনো মানুষের সাথে হবে বলুন? মায়ের সাথে তো ছোট থেকে বড় হয়েছি। সে সবকিছুই জানে আমার ব্যাপারে। তো ওর সাথে ঝগড়াঝাটি হওয়াটা আমার মনে হয় খুব স্বাভাবিক ব্যাপার। আমরা ছোট থেকেই না মায়ের সাথে খুব বেশি খুনসুটি করি আরকি। কথায়, কথায় মায়ের সঙ্গে এটা ওটা বলা বা মায়ের সঙ্গে খুনসুটি করা এগুলো করে থাকি আরকি। তবে মাকে যে ভালোবাসি না সেটা নয়। মাকে সেরকমভাবে ভালোও বাসি। তবে সেই জিনিসটা সবাই বোঝে না। সবাই বাইরের এই অ্যাপ্রোচটাই দেখে আরকি। তো যাই হোক, এদিকে কয়েকটা জামাকাপড়ও ছিল। অনেক দিন ধরে জমিয়ে, জমিয়ে রেখেছিলাম। ফাইনালি আজকে একদম আয়রন করে ঢুকিয়ে রেখে দিলাম। কারণ হাতে আর একদমই সময় নেই। কয়েকদিন পরেই বেরিয়ে যেতে হবে। আর এখন সবাইকে একটুখানি লাঞ্চটা দিতে যাবো। সবাইকে খেতে-টেতে দিয়ে দিয়েছি। আর এদিকে এখন আমি ওই যে স্কার্টটা ছিল ওটাকে একটু শুকোতে দিয়ে দিচ্ছি। এটা আবার শুকোতে ১.৫-২ দিন মতো সময় লেগে যাবে। শুকোলে একদম আবার আয়রন করে রেখে দেবো। এই কয়েকটা দিন না প্রত্যেকদিনই মেশিনটাকে চালিয়ে নিচ্ছি। কারণ প্রত্যেকদিন মেশিন না চালালে না আবার সেগুলো শুকোতে চাইবে না। ওই যে আগের দিন বলেছিলাম ওই একই রকমের সমস্যা হবে, জামাকাপড়গুলো ফোল্ড করে রেখে দিয়ে যেতে পারব না। আর এখন বিকেলবেলা চলে এসেছি মেয়ে আর মায়ের জন্য একটুখানি টিফিন বানাতে। তো আমার কাছে ওই চিজটা নেই, মানে যে চ্যাপ্টা চিজগুলো হয় না সেটা নেই। সেই কারণে এটা আমি ওই মজারেলা চিজ দিয়েই বানাচ্ছি আরকি। এই চিজ দিয়ে এই ধরনের পরোটাগুলো খুব একটা ভালো হয় না। তাও আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আলুর যে পরোটা হয় তার একটুখানি স্টাফিং ছিল, সেটা দিয়েই একটা চিজ পরোটা টাইপের বানিয়ে নেব। ১ম এ চিজ দিয়ে নিয়েছি, তারপরে এরকমভাবে মুড়ে আবার বেলে নিয়েছি। তারপরে আলুর পরোটার যে স্টাফিংটা আছে সেটা দিয়ে একটু ভালোভাবে এর মধ্যে চিজটা দিয়ে কিন্তু আবার আমি এটাকে মুড়ে পরোটার মতো করে বেলে নেব। খেতে কিন্তু খুবই ভালো হয়। বিশেষ করে গরম, গরম যদি খাওয়া হয় না তাহলে বুঝতেই পারবেন না যে এটা আপনি পরোটা খাচ্ছেন না পিজ্জা খাচ্ছেন আরকি, এত সুন্দর খেতে হয়। আমি আলুর পুরটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। তো সেটাই রাখা ছিল। তো এখন এটা বানিয়ে দেবো আর দুজনেই ঘুমোচ্ছে, একটু পরে আবার উঠে খেতে দেবো আরকি। এটাকে ভাবছি একটুখানি ভাজা, ভাজা করে রেখে দেবো। আবার যখন উঠবে তখন একদম গরম করে দিয়ে দেবো আরকি। আমার মাকে আবার এই ধরনের নতুনত্ব জিনিস খাওয়াতে গেলে অনেক মানে ঝামেলা করতে হয় মায়ের সাথে আরকি। বলে খাওয়াতে হয়। এটা করার পরে যখনই আমি বললাম যে, "এটা বানিয়েছি খেয়ে নাও।" সঙ্গে, সঙ্গে একটাই কথা, "আমার ভালো লাগে না। এগুলো আমার খেতে ভালো লাগে না।" আমার মা আসলে গ্রামের দিকে থেকে বড় হয়েছে, তো সেই কারণে মায়ের কাছে ওই মুড়ি ভাতটা অব্দি ঠিক রয়েছে। তো রাত্রেবেলা দেখুন বিরিয়ানিটা বানিয়ে ফেলেছি। আর সবার আগে কিন্তু আমি ঠাকুরকে ভোগ দিয়ে এসেছিলাম। এখন মাকে খেতে দেবো আর মেয়ের জন্য নিয়ে যাচ্ছি আরকি। খুবই ভয়ে, ভয়ে আজকে বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম যে মায়ের ভালো লাগবে কিনা। তবে এতদিন পরে আমার হাতের কোনো একটা রান্না আমার মায়ের কাছে ভালো লেগেছে ভগবানের কৃপাতে। সেটা আমার কাছে অনেক বেশি আনন্দের একটা জিনিস। তো মা এখন ডিনারটা করে নিচ্ছে। তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।